আমি কিছুতেই বুঝে পাই না একজন প্রোডাক্ট ফর্মুলেটরকে কেন রেডিমেড বেস কিনে তার সাথে লতা পাতা মিশিয়ে সাবান শ্যাম্পু ক্রিম ফেস ওয়াশ বানাতে হবে। তাহলে তারা কি ভালো প্রশিক্ষণপ্রাপ্ত নন, অথবা তারা এমন কোনো জায়গায় শিখেছেন যে সেখানেই বেস দিয়ে রেডিমেড বেস দিয়ে লতা পাতা মিশিয়ে প্রোডাক্ট বানানো শেখানো হয়? আমি একটা কথা বারবার আপনাদের স্মরণ করে দিতে চাই যে যে কোনো প্রোডাক্টের বেসটাই হচ্ছে মূল জিনিস। যেমন ধরা যাক, আমি যদি শ্যাম্পুর কথা বলি, যেমন আমার রয়েছে নাত্রিক আয়ুর্বেদিক রেসিপি রিভাইটালাইজিং শ্যাম্পু। তো এই শ্যাম্পুর টপ টু বটম কিন্তু আমার হাতে প্রস্তুত হয়, অর্থাৎ প্রথমে যে কোনো শ্যাম্পুই আমরা তৈরি করি না কেন তার বেসটা দরকার। সেই বেসটাই কিন্তু আসল, কেননা সেই বেসের মধ্যে আমি কি দিলাম সেটাই হচ্ছে আসল ব্যাপার। এখন দেখা গেল আপনি বাজার থেকে একটা হার্বাল শ্যাম্পু কিনলেন, হয়তো ধরে নিলাম সেটা অ্যালোভেরা শ্যাম্পু। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা হয়তো বাজার থেকে রেডিমেড শ্যাম্পু বেস এনে সেটার সাথে অ্যালোভেরা মিশিয়ে আপনাকে অ্যালোভেরা শ্যাম্পু, হার্বাল শ্যাম্পু, খুব ভালো শ্যাম্পু বলে সেল করছে। আর আপনারা হয়তো জাস্ট শুধু ভেষজ যে উপাদান সেটাই দেখছেন, বা অনেকে হয়তো বা শ্যাম্পুর সাথে আলাদা করে মেথি মিশাচ্ছে, হিবিস্কাস মিশাচ্ছে, এটা ওটা মিশাচ্ছে, ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক আছে, বাট তার যে বেসটা সেটাই কিন্তু তারা যদি কিনে নেয় তাহলে তো হবে না। এই জন্যই হবে না আমি বলছি, সাধারণত শ্যাম্পু বেস নামে যেটা সেল করা হয়, সেটা ইম্পোর্টেডই হোক বা দেশেই বানানো হোক না কেন, সেটা আসলে সালফেটের সাথে গ্লিসারিন মিশিয়ে একটা লিকুইড উপাদানটাই সাধারণত সেল করা হয়। এবং সালফেট কিন্তু খুব বাজে একটা উপকরণ। হ্যাঁ, এটা সত্যি যে সেটা খুব শক্তিশালী পরিষ্কারও, কিন্তু সেটা প্রচুর ক্ষারীয়। এবং সেটার সাথে যখন লতা পাতা এটা ওটা মিশিয়ে দিচ্ছে, আদৌ কি তার কোনো আইডিয়া আছে যে কসমেটিক্স ফর্মুলেশনটা কিভাবে করতে হয়? ঠিক একইভাবে ফেস ওয়াশের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমার রয়েছে রোজমেরি অর্গানিক ফেস ওয়াশ, এটাও কিন্তু টপ টু বটম আমি নিজ হাতেই তৈরি করি। মানে যে কোনো ফেস ওয়াশেরও কিন্তু বেসটা আগে তৈরি করতে হয়, দেন এটার সাথে আমি বিভিন্ন রকম হার্বস এসেনশিয়াল অয়েল মিশিয়ে থাকি, এটা ফিনিশিংয়ের পর্যায়ে। বাট যখন বেসটা তৈরি করি সেটাও কিন্তু আমার বুঝতে হবে যে এটা ভালো উপকরণই কিনা। আমি যদি রেডিমেড বেস দিয়ে তৈরি করতাম, আমি তো তাহলে মূল জিনিসটাই জানি না। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা এটা তৈরি করেন তারা ভালো কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নিন। আর হ্যাঁ, এটা কিন্তু হিংসার কোনো জায়গা না। আমি যদি শুধু বাংলাদেশটাই ধরি, সেখানে কি বলবো, মানে অনেকেই বলছে 18 কোটি, কেউ বলে 16 কোটি, কেউ বলে 22 কোটি, এত এত কোটি কোটি লোকের মাঝে সবাইকে যে আমার প্রোডাক্টই কিনতে হবে তা তো না, তাই না? আমরা মেইন কাজ হচ্ছে আমাদের যে আমরা একটা ভালো জিনিস ক্লায়েন্টদেরকে উপহার দিব, সেটা টপ টু বটম ভালো আইডিয়া যেন আমার থাকে, সম্পূর্ণটাই যেন আমরা নিজেরা করি। তাহলে হবে কি, ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে, প্রোডাক্টটা ভালো হবে, এবং দেশের মাটিতে যাই হোক না কেন ইন্টারন্যাশনালিও দেখা যাবে যে এগুলো যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আমাদের কিন্তু বাইরের দেশের মতনও হার্বাল জিনিস নিয়ে একটা ভালো মার্কেট তৈরি হবে।